আইপিএল 2025-এর জন্য চতুর্থ এবং ফাইনাল টিম হিসেবে কোয়ালিফাই করে গেল, মানে প্লে অফে কোয়ালিফাই করে গেল মুম্বাই ইন্ডিয়ান্স টিম। তো আজকে ছিল মুম্বাই এবং দিল্লির ম্যাচ। সত্যিই কি অসাধারণ ম্যাচটাই না হলো। মুম্বাইকে হয়তো এই জন্যই বলা হয় মুম্বাই একটা চ্যাম্পিয়ন্স টিম, যেখানে একটা সময় মনে হচ্ছিল মুম্বাই ম্যাচটা আরামসে হেরে যাবে এবং দিল্লি জিতে যাবে। সেই জায়গা থেকে ব্যাটিংয়ের সময় অত ভালো ব্যাটিং করে, প্লাস বলিংয়ের দিক থেকে তো বলতে হবে না। মুম্বাইয়ের বলিং ইউনিট পুরো একদম কি বলবো, পুরো চুমু বলিং ইউনিট। তো প্রথমে যদি ব্যাটিংয়ের কথাই বলি, ব্যাটিংয়ে প্রথম দিকে ঝরঝর করে উইকেট পড়ে যায়। প্রথমে রোহিত শর্মা পড়ে গেছিলো, তাছাড়া রিকেলটন, উইল জ্যাক সবাই আউট হয়ে যায়। বাট মিডিল অর্ডারে এসে প্রথমে তিলক বর্মা আসে এবং সূর্যকুমার, দুজনেই ছিল। তো তিলক বর্মাও আজকে অনেকটা স্ট্রাগল করে, 27 বলে 27 রান করে, যেটা একদমই টি-20তে মেনে নেওয়ার বিষয় নয়। বাট তারপরে সূর্যকুমার এবং নমন ধীর এসে কি খেলাটাই না খেললো। স্পেশালি আমি নমন ধীরের কথা বলবো, প্লেয়ারটা সত্যিই খুব কোয়ালিটি প্লেয়ার, আমার খুব পছন্দের প্লেয়ার। যদি তার আইপিএলে এবার দেখো প্রায় যে রানটাই করেছে এখনও পর্যন্ত, প্রায় 178-80 উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। এর আগেও একদিন একটা মুম্বাই হারা ম্যাচ জিতিয়ে দিয়েছে, এই মুহূর্তে মনে পড়ছে না কোন ম্যাচটা, বাট সেখানে 180-90 হওয়ার কথা ছিল, কিন্তু নমন ধীর ছিল, আরেকজন কেউ ছিল, খুব সম্ভবত করবিন বোস ছিল, তারা দুজনে মিলে 220 না 25 কত করেছিল। তো আজকে সূর্যকুমার যাদব এবং নমন ধীর মিলে লাস্ট 2 ওভারে 48 রান নেয় এবং টিমকে একটা ভালো ফাইটিং টোটালে পৌঁছায়, 180 রান করতে পারে মুম্বাই। আর সূর্যকুমার যাদবকে নিয়ে কী বলবো, যতই বলবো ততই কম। প্লেয়ারটা এবার আইপিএলে এখনও পর্যন্ত 14টা ম্যাচ খেলেছে। তো 14টা ম্যাচের মধ্যে এমন কোনো ম্যাচ নেই যে সেই ম্যাচে সে 25-এর নিচে কম স্কোর করেছে। প্রত্যেকটা ম্যাচে 25+ স্কোর করেছে, আর খুব সম্ভবত 4টে বা 5টা 50+ স্কোর করেছে। তো এটাও কিন্তু একটা বিশ্ব রেকর্ড। এখনও পর্যন্ত টানা এরকম 14টা ম্যাচে 25+ স্কোর আজ পর্যন্ত কোনো টি-20 ইতিহাসে কোনো বিশ্বে কোনো প্লেয়ার করতে পারেনি। সূর্য দাদা আর কি, মুম্বাইয়ের হচ্ছে সূর্যকুমার হচ্ছে মুম্বাইয়ের দ্য সেভিয়ার। পাশাপাশি যদি বলিং ইউনিট নিয়ে কথা বলি, আজকে বলিং ইউনিট পুরো টপ A ক্লাস বলিং ইউনিট ছিল, যেখানে সবথেকে ভালো এবং যার নাম না করলেই নয় সেটা হলো মিচ স্যান্টনার। 4 ওভার বল করে 11 রান দিয়ে 3টে গুরুত্বপূর্ণ উইকেট। আর তার সঙ্গে বুমরার কথা আর কী বলবো, তাকে নিয়ে তো যত কম বলি ততই কম হয়। তারও সেও 3 ওভার বল করে 3 ওভার 2 বল করে 12 রান দিয়ে সেও কিন্তু 3টে উইকেট নিয়েছে। এছাড়াও সবাই কিন্তু উইকেট পেয়েছে, সেটা উইল জ্যাক্স বলো, দীপক চাহার বলো, ট্রেন্ট বোল্ট বলো, করণ শর্মা বলো, সবাই কিন্তু একটা করে বাকিটা কিন্তু সবাই একটা করে উইকেট নিয়েছে। আর মুম্বাইয়ের ব্যাটিং ইউনিট বলো আর বলিং ইউনিট বলো আজ পর্যন্ত গত কয়েক বছর ধরে টপ ক্লাস হয়ে এসছে, আজও ছিল। প্রথমে যখন মুম্বাই ব্যাটিং স্ট্রাগল করছিল তখনই সন্দেহ হচ্ছিল যে আজকের ম্যাচটা ইন্টারেস্টিং হতে পারে, এবং তখনই আমি বলছিলাম বন্ধুদেরকে আর কি বলছিলাম, যদি আজকে মুম্বাই 160+ স্কোর করে দেয়, মুম্বাই কিন্তু সেই রান ডিফেন্ড করবি। কারণ যে সমস্ত নক আউট টাইপের ম্যাচগুলো হয়, সেই সমস্ত ম্যাচ যত কম রানই থাকুক, আজ পর্যন্ত দেখে এসছে আইপিএলের ইতিহাসে মুম্বাই কিন্তু জিতেছে। তো মুম্বাই আজকেও সেটা করে দেখালো। এই জন্যই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স হচ্ছে আইপিএলের সেরা টিম, এমনি বলা হয় না, তাদের এই পারফরমেন্সের জন্যই বলা হয়। তো পুরো কি বলবো, আজকে খেলাটা দেখে সত্যিই খুব মজা পেয়েছি। পাশাপাশি দিল্লির আজকে ব্যাটিংয়েও কিন্তু ধস নেমেছে, প্লাস বলিংও খুব একটা ভালো কিছু করতে পারেনি। প্রথম দিকটা ঠিক ছিল বলিংয়ে, বাট লাস্ট 2 ওভারে 48 রান খায়, এইখানেই কিন্তু দিল্লি ম্যাচটা 90% হেরে গেছে এখানেই। বাকি ব্যাটিংয়েও আজকে সবাই ব্যর্থ হয়েছে। সেখানে প্রথম বিশেষ করে যদি ওপেনারের কথা বলি, ফ্যাফ ডুপ্লেসিস একটা হচ্ছে ভালো ম্যাচের প্লেয়ার, বাট সেও আজকে রান করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি কেএল রাহুল, তাছাড়া অভিষেক পোয়েল এবারে কিন্তু গোটা আইপিএল সিজনে সেরকম খুব একটা ভালো ইনিংস তার কিন্তু দেখা যায়নি। বাকি মিডিল অর্ডারে বিপরাজ নিগম এবং আশুতোষ শর্মা, এছাড়াও হচ্ছে সমীর রিজভি, এরা একটু ট্রাই করেছিল, বাট যখন উইকেট পড়ে গেছে তখন আর কি করা যাবে। মোটামুটি ফাইনাল রেজাল্ট এটাই যে আইপিএলে যে 4টে টিম এবারে 2025-এর জন্য কোয়ালিফাই করলো, সেটা হলো গুজরাট, পাঞ্জাব, আরসিবি এবং মুম্বাই, এবং দিল্লি থেকে শুরু করে বাকি যে 6টা টিম আছে, সেই 6টা টিম কিন্তু আইপিএলের কোয়ালিফিকেশন সিনারিও থেকে অফিসিয়ালি ছিটকে গেল। আর এবারের আইপিএলের যে প্লে অফ আছে, প্লে অফ কিন্তু সত্যিই খুব ইন্টারেস্টিং এবং মজাদার। এছাড়াও পুরো কি বলবো, ফুল কম্পিটিটিভ হতে চলেছে। কোনো টিমকে কিন্তু একটা বিন্দু জায়গা ছাড়বে না। বাকি যে সমস্ত টিমের একটু বিদেশি প্লেয়াররা আসতে সমস্যা আছে, তাদের একটু সমস্যা হতে পারে, যেমন পাঞ্জাবের একটু সমস্যা হতে পারে। বাকি মুম্বাই তো 3টে প্লেয়ার সাইন করে নিয়েছে অলরেডি। তো মোট কথা এবারে আইপিএলের প্লে অফ কিন্তু বিশাল কন্টেস্ট হতে চলেছে। কোন টিম যায়, কোন টিম 1-2 শেষ করে এবং কোন টিম ফাইনাল খেলে, সেটা এখন দেখার বিষয়। তো আমার তো মনে হচ্ছে মুম্বাই ফাইনাল খেলবে এবং মুম্বাই তাদের 6 নম্বর ট্রফিটা এবারে জিতবে। তো যাই হোক, তোমাদের আজকের ম্যাচটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি এই ব্যাপারে ডিটেলস ভিডিও কালকে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।